আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে আসিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাই দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে বসিয়া দুনিয়ার মানুষদেরকে ডাইকা ডাইকা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, আলা মিন মুস্তারজিকুন ফারজিকহু, আলা কাদা আলা কাদা। ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে এরকম ডাইকা ডাইকা বলেন, তুমি অসুস্থ, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা সুস্থ করে দেই। তোমার টাকা লাগবে, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে টাকার ব্যবস্থা করে দেই। তোমার একটা মজবুত গাড়ি লাগবে, আমার কাছে চাও, আমি একটা ভালো গাড়ির ব্যবস্থা করে দেই। তোমার ঘরের মধ্যে শান্তি লাগবে, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে শান্তির ব্যবস্থা করে দেই। তুমি ঋণগ্রস্ত, ঋণের সমস্যা সমাধান করতে পারতেছ না, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ ঋণ মজাদার ব্যবস্থা করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। হাদিসের ইবারত বোঝা যায়, অনেক সময় মুহাদ্দিসিনে কেরাম বলেন দুনিয়া চাওয়া নিষেধ, দুনিয়া আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে দুনিয়ার কল্যাণ আপনাকে দান করবে। কিন্তু মাঝে মাঝে যদি আমি আল্লাহর কাছে 10 লাখ টাকা চাই, শনি মঙ্গলবার লাগবো? জোরে কন। আমি তো মূর্খ মানুষ, কিছুই বুঝি না। আমি 20 লাখ টাকা চাইলে কি শনি মঙ্গলবার লাগবো? আমার চিকিৎসার জন্য আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছি। আমি যদি আল্লাহ তাআলার কাছে কান্না কাটা কই যে আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আগামীকাল থেকে আর জীবনে কোনো দিন আমি নামাজ মিস করতাম না, আজকে আপনি আমার মাফ করে দেন। আল্লাহ যদি আপনি মাফ করে দেয়, আল্লাহ তাআলার কোনো সমস্যা আছে? হাদিসের মধ্যে আছে, দুনিয়ার সমস্ত মাখলুক যদি আল্লাহ তাআলার কুদরতি দরবারে লাগাতার কোটি কোটি বছর সেজদায় পড়ে থাকে, আল্লাহর মনে লাভ হয়ে যাবো গা। জোরে বলেন। যদি দুনিয়ার কোন মাখলুক আল্লাহর নাম নেয় না, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর জিকির করে না, আল্লাহর তাসবিহ তাহলিল করে না, আল্লাহ তাআলার পবিত্রতা প্রকাশ করে না, আল্লাহর কদমে সিজদা দিব তো অনেক দূরের কথা। এতে মনে আল্লাহ কানবো? হ্যাঁ, আল্লাহ লস হয়ে যাবো গা? কিচ্ছু হইতো না, কিচ্ছু হবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই